নমস্কার, বাংলার মুখ চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। টলিউডের উত্তম সুচিত্রার জুটি যতটা হিট, উত্তম কুমার এবং সাবিত্রী চ্যাটার্জির জুটিটাও দর্শকরা ঠিক ততটাই পছন্দ করতেন। উত্তম কুমার এবং সাবিত্রী একসঙ্গে অনেকগুলি সুপারহিট সিনেমা রয়েছে। শোনা যায় তাদের পর্দার প্রেম নাকি বাস্তবেও গড়িয়েছিল। সেসব নিয়ে কিছু কম চর্চা ছিল না। একবার শুটিংয়ের মাঝে উত্তম কুমার সাবিত্রীর সঙ্গে এমন একটি ঘটনা ঘটিয়ে বসেন যা আজও ভুলতে পারেনি সাবিত্রী। উত্তম কুমার এবং সাবিত্রী একসঙ্গে ভ্রান্তিবিলাস, কাল তুমি আলেয়া, নিশিপদ্ম, মৌচাক, গলি থেকে রাজপথ, ধন্যী মেয়ের মতো অসংখ্য সিনেমা রয়েছে তাদের। এর মধ্যে ধন্যী মেয়ে সিনেমার শুটিংয়ের সময় ঘটেছিল এক অদ্ভুত ঘটনা। 1971 সালে মুক্তিপ্রাপ্ত এই সিনেমাতে সাবিত্রী এবং উত্তম কুমারের সঙ্গে জয়া বচ্চনও অভিনয় করেছিলেন। সিনেমাতে একটি দৃশ্য ছিল যেখানে স্বপ্নে মহাদেবের সঙ্গে ফুটবল খেলতে খেলতে উত্তম কুমার জোরে লাথি মেরে বসেন তার ঘুমন্ত স্ত্রীকে, আর সেটা করতে গিয়েই ঘটে গেল বিপদ। ছবিটির দৃশ্যে যেমনটা দেখানো হয়েছিল, উত্তম কুমার পায়ে বল ধরে স্ত্রীর কোমরে লাথি মেরে তাকে খাট থেকে ফেলে দেবেন। বাস্তবেও ঠিক তেমনটাই করেছিলেন মহানায়ক। সত্যি সত্যিই তিনি জোরে লাথি মেরে দিয়েছিলেন সাবিত্রীকে। এতে সাবিত্রীর কোমরে বেশ আঘাত পেয়েছিলেন। অবশ্য সাবিত্রীকে লাথি মেরে পরে বেশ লজ্জিত হয়েছিলেন উত্তম কুমার। সম্প্রতি একটি সাক্ষাৎকারে সাবিত্রী তার পুরনো দিনের স্মৃতিচারণা করেছেন। তখনই তিনি ধন্যী মেয়ের শুটিংয়ের এই দৃশ্যটার কথা বলেন। এই ঘটনার পর উত্তম কুমারকে সাবিত্রী শুধু একটাই প্রশ্ন করেছিলেন, অভিনয়ের সময় চরিত্রের মধ্যে এতটা আপনি ঢুকে যান কেন? ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।